ব্যাপারে কেউ তো কিছু বলতেই পারছে না। কি করেই বা বলবে? তারা তো সত্যিই আমার মাকে চেনে না। কিন্তু আমি এখন কি করি? মাকে খুঁজি কি করে? এমন কি কেউ নেই যে আমার মায়ের খোঁজ দিতে পারবে? আচ্ছা, আমি যদি গান গাই, এমনও তো হতে পারে যে মা হয়তো শুনতে পেল, শুনে ছুটে এলো। হ্যাঁ, আমি তাই করি। কোথায় গেলি ঠাকুর? কোথায় গেলি? কেন গেলি তুই এইভাবে? কেন? আমারই দোষ, আমার। মন্দিরে ওই ঘটনা ঘটার পর ওকে একা ছাড়া ঠিক হয়নি আমার। রাস্তা থেকে মেয়েটাকে আমি তুলে নিয়ে এসেছিলাম। বড় মুখ করে বলেছিলাম মাকে খুঁজে দেবো। এও বলেছিলাম ওর মাকে খুঁজে না পাওয়া অবধি ওর দায়িত্ব আমার। কিন্তু সেই দায়িত্ব পালন করতে পারলাম না। ঘুমিয়েছিলাম মায়ের কোলে, কখন যে মা গেল চলে। সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে, খুঁজে না ও তোতা পাখি রে। দাদা দাদা শুনছেন, কোনো বাচ্চা মেয়েকে দেখেছেন? মানে এত ছোট শাড়ি পরা? না তো, তেমন কোনো বাচ্চাকে তো দেখিনি। দেখেননি? দাদা দাদা, কোনো বাচ্চা মেয়েকে দেখেছেন? মানে এত ছোট শাড়ি পরা, সুন্দর দেখতে। না না, দেখিনি। কি বলেন, শাড়ি পরা? সামনের রাস্তায় এরকম একটা মেয়েকে দেখলাম। ওদিকে? হ্যাঁ, ওদিকে। ঠাকুর, ওই লোকটার কথা যেন ঠিক হয়, ঠাকুরকে যেন পেয়ে যায়। কখন যেন ঠাকুর ঘরে আসে, ভোরের আলো ফোটার আগে জেগে কত খুঁজি মাকে। চাপা তলায় ঠাকুর ঘরে, বাড়ির আশেপাশে। আমাকে মা ভুলে গেছে, তাই না তাকে আর কোথাও ও তোতা পাখি রে। লোকটা এই রাস্তার কথাই তো বলছিল। একবার আশপাশটা দেখি। ঠাকুর, ঠাকুরকে পাইয়ে দাও প্লিজ। চেনা চেনা লাগছে। ঠাকুরের গলা মনে হচ্ছে না? এটা নিশ্চয়ই ঠাকুরেরই গলা। দেখি।
কই এখানে তো কোনো গান শোনা যাচ্ছে না। ও মা, মা তুমি আমার গান শুনতে পাচ্ছ না মা? ও মা, গানটা গা না মা, আরেকবার গানটা গা প্লিজ। এইভাবেই তোমাকে খুঁজতে হবে মা। গান গাইবো যতক্ষণ না আমি তোমাকে খুঁজে পাচ্ছি, ততক্ষণ আমি এইভাবেই ঘুরে বেরিয়ে গান গাইবো। ঠাকুর মা, একবার গানটা ধর প্লিজ। কেউ বলে রজনী সুত রাতে তারার দেশে রাঙিনাতে মা দেখা দেয় চুপি চুপি কালো ছায়ার মাঝে রোজই ভাবি জেগে থাকি ওই তো গান গাইছে। মা কি আমায় দেবে ফাঁকি কোথায় গেল? কখন যে ওদিক থেকে তো আওয়াজ আসছিল। জড়িয়ে আসে বুঝতে পারি না যে পাখি তুমি লক্ষ্মী আমায় কাউকে খুঁজছেন? দাদা এখানে কোনো গান শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি তো। কোন দিকে? ওই তো ওই দিক থেকে। ওদিকে? হ্যাঁ। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আমার মাকে যদি এনে দাও এ তো এ তো এ তো ঠাকুরনের গলা। না, এই গানের গলা আমি কখনো ভুলতে পারবো না। ঠাকুরন, ঠাকুরন, ভগবতী, ঠাকুরন। কিভাবে জেগে থাকি মা কি আমায় গানটা দেবে ফাঁকি কাছে গাইছে মনে হচ্ছে। জড়িয়ে এই তো, এবার মনে হচ্ছে ঠাকুরকে পেয়ে যাবো। না যে পাখি তুমি লক্ষ্মী কর্তামা, গাড়ি চালান তাড়াতাড়ি। গানের আওয়াজটা এখান থেকেই আসছিল, আমি 100% শিওর। কিন্তু এখানে তো কেউ নেই। গানটাও তো শুনতে পাচ্ছি না। তাহলে আমি ঠাকুরকে খুঁজবো কি করে? গড, ঠাকুরন, 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 তোর মস্ত ডাক্তারবাবু তোকে খুঁজে বেড়াচ্ছে। ঠাকুরন প্লিজ আমার কাছে ফিরে আয়। ঠাকুরন, ঠাকুরন ওর মায়ের মতন হারিয়ে গেল না তো? না, এটা কিছুতেই হতে পারে না, কিছুতেই না। ঠাকুরন, ঠাকুরন শুনতে পাচ্ছিস? ঠাকুরন, কর্তামা তুমি এখানে? কিছু তো বলছেই না। কর্তামা এখানে কেন এসেছে? নিশ্চয়ই আমাকে বাড়িতে ফেরত নিয়ে যেতে এসেছে। কিন্তু আমি আর ও বাড়িতে যাব না। কর্তামা গাড়ি দাঁড় করাও না, আমায় এখানেই নামিয়ে দাও। ও বাড়িতে আমি আর ফেরত যাব না। কি করছিলিস তুই এখানে? মাকে খুঁজছিলাম গানকে। মস্ত ডাক্তারবাবু বলেছিল মাকে খুঁজে দেবে। আমাকে ওই বাড়িতে থাকতে বলেছিল যতদিন না মাকে খুঁজে পায়। কিন্তু আমি জানি মস্ত ডাক্তারবাবু ছাড়া, দাদন বাবু আর সোনামাটান, বুড়ো ঠাম্মি আর বুড়ো দাদু ছাড়া কেউ আমাকে ওই বাড়িতে চায় না। গিন্নিমাও না, এমনকি বোনও না। আমি ছিলাম বলে বোন খুব কষ্টে আছে। আমি চাই না ও কষ্টে থাক।
আর ওই বাড়ি ফিরবো না গো, কাউকে জ্বালাবো না। তুমি আমাকে এখানেই নামিয়ে দাও না কর্তামা। ও ড্রাইভার কাকু, গাড়িটা একটু দাঁড় করাও না। একদম না, গাড়ি কোথাও থামবে না। আমি ও বাড়িতে যাব না গো, দয়া করে আমাকে ছেড়ে দাও। চুপ, একদম চুপ করে বসে থাক। আমি যেখানে নিয়ে যাচ্ছি তোকে সেখানেই যেতে হবে। না গো, আমি কিছুতেই ও বাড়িতে ফেরত যাবো না গো। আমি মাকে খুঁজবো একাই। আমাকে জোর করে নিয়ে যেও না গো। ডান দিকে। ও কর্তামা, শোনো না আমার কথাটা, আমায় ছেড়ে দাও না গো। দেখো, আমাকে তো আমার মাকে খুঁজে বের করতে হবে, বলো। ব্যাস ব্যাস, এখানেই সাইড কর। মন যে বলে চিনি